হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি ওয়াটার ফোর এলিমেন্টস এপিসোড 6 লাস্ট পার্ট। ওয়েল, লাডা যখন ওর ব্রাদারকে হেল্প করবে না বলে, লাডার ব্রাদার ওর উপর ভীষণ রেগে যায়। আদার সাইড লাডা ভীষণ আপসেট হয়েছিল আর ও ওর মমকে বলে, মম, আমি মিস্টার ক্রিককে বিয়ে করতে কোনোভাবেই পারবো না। অ্যাকচুয়ালি ওর ড্যাড ওকে ফোর্স করছিল মিস্টার ক্রিকের সাথে নিজের ওয়েডিং কমপ্লিট করার জন্য। মিস্টার ক্রিকের সাথে লাডা যদি বিয়ে করে সো ওর ড্যাডের অনেক প্রফিট হবে। অ্যাকচুয়ালি এটা একটা বিজনেস ডিল ছিল। লাডার ফাদার ভীষণ অ্যাংরি হয়ে লাডাকে বলে, লাডা, তুমি তো আমার কোনো কাজেই লাগবে না, বাট তোমার বিউটি সেটাকে তো তুমি কাজে লাগাতেই পারো। ওয়েল, আমি মিস্টার ক্রিকের সাথে তোমার এনগেজমেন্ট করিয়ে দিতে চাই। লাডা ভীষণ শকড হয়ে যায়, বাট ও কোনো কিছুই বলে না। দেন ও রেডি হয়ে বসেছিল। অ্যাকচুয়ালি লাডার কোনো অপশনও ছিল না। যখন লাডার ব্রাদার আর আপু দুজনেই কথা বলছিল, তখনই লাডা শুনে ফেলে। আপু আগে থেকেই জানতো লাডা ওয়াচারাস ডটার, বাট আপু আগে এটা বলেনি। লাডা ভেবেছিল ও হয়তো খুন আপুকে ট্র্যাপে ফেলেছে, বাট এটা ঠিক তার অপোজিট। আপু নিজেই ওর ব্রাদারকে বলেছে ও লাডাকে লাভ করে না, এটা তো ব্যাস একটা বিজনেস ট্রিক। লাডা সেটা শুনে ভীষণ হার্ট ফিল করে। দেন ও ওর মমকে বলে, মম, আমি যাকে লাভ করতাম তার সাথে আমার সব কিছু এন্ড হয়ে গিয়েছে। কজ লাডা যখন ওই ওয়েডিংয়ের জন্য এগ্রি করে, তখন ওর মম ওকে কোয়েশ্চেন করেছিল। তখন লাডা ঠিক এমনটাই ওর মমকে বলে। দেন লাডা স্মাইল করে, বাট ওর মম বুঝতে পারছিল ওনার ডটার রাইট নাও ঠিক কতটা পেন ফিল করছে। দেন ওদের এনগেজমেন্ট কমপ্লিট হয়ে যায়। আদার সাইড ওদের ওয়েডিং ডে দেখায়। ওয়াচারাস গ্রুপ অফ হোটেলে ওদের ওয়েডিং অ্যারেঞ্জ করা হয়। ওখানেই লোম আর আপু দুজনেই আসে। আপু তখনই ভিতরে যেতে চাইছিল, তখন লোম আপুকে বলে, বাট পি আপু, তুমি এইভাবে উইদাউট ইনভিটেশন আর উইদাউট প্রিপারেশন তুমি যেতে পারবে না, কজ প্রবলেম হতে পারে। ওয়েল, তখন ওখানে পাত আসে। লাডার ব্রাদার সবার আগে আপুকে বলে, তুমি এখানে কি করছো? তখন আপু বলে, আমি লাডার সাথে দেখা করার জন্য এসেছি। তখনই পাত বলে, বাট তুমি কোনোভাবেই আমার সিস্টারের সাথে দেখা করতে পারবে না, কজ ওয়াচারা কখনো ওয়াতিন ফ্যামিলিকে ওয়েলকাম জানাবে না। ওয়েল, এখন কি ওয়াতিন গ্রুপের ওনার উইদাউট এনি ইনভিটেশন সব জায়গায় যায়? এটা শুনে আপু ভীষণ রেগে যায় আর ও লাউডলি বলে, আমি এই ওয়েডিংটা কোনোভাবেই কমপ্লিট হতে দেবই না। তখন পাত ভীষণ রেগে যায় আর বলে, তুমি আমার প্লেসে এসে আমার সিস্টারের ওয়েডিং ক্যান্সেল করতে চাইছো সিরিয়াসলি? ওয়েল, এটা বলে পাত গার্ডসদের ডাকে আর বলে ওদেরকে যেন বের করে দেয়া হয়। গার্ডস ওদেরকে হোল্ড করে। তখন ফাই বলে, ওয়েল, তুমি আমাদেরকে ছেড়ে দাও। দেন ওরা
কোনো সিন ক্রিয়েটই করে না, কজ উইদাউট এনি প্ল্যান কোনো কিছু করা পসিবল না। দেন ওরা নোটিস করে ওখানে রোজ নেই। আই মিন ফাই ওদেরকে বলে, বস রোজ তো এখানে নেই। অ্যাকচুয়ালি এটা ওদের একটা ট্র্যাপ ছিল, যেটা পাথ কোনোভাবেই বুঝতে পারে না। ওরা একসাথে যখন কনভারসেশনস করছিল তখনই রোজ ওই হোটেলের মধ্যে চলে গিয়েছিল। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর আর আপু আর ওর কাজিনদের দেখায়। ওরা হোটেলের বাইরে ছিল আর ওখানে রোজ আসে। রোজকে দেখে আপু বলে, খুন রোজ, হোয়ার ইজ লাডা? ওয়েল, ও ঠিক আছে তো? তো রোজ বলে, পিনাম, অ্যাকচুয়ালি লাডা মিসিং আর ওর ড্যাড ভীষণ রেগে গিয়েছেন আর উনি লাডাকে সার্চ করার জন্য সবাইকে বলেছে। ওয়েল, এটা শুনে পিটিন বলে, এটা তো ভীষণ ভালো একটা নিউজ। লাডা নিজেই পালিয়েছে, আমাদেরকে আর কিছুই করতে হলো না। এটা শুনে আপু ভীষণ হ্যাপি হয়ে যায়, কজ লাডা পালিয়েছে। দ্যাটস মিন লাডা ওই পার্সনের সাথে কোনোভাবেই ওয়েডিং করতে চায় না। ভাইও স্মাইল করে। ওকে মাই অল সুইটি, এখানেই দি ওয়াটার 4 এলিমেন্টস এপিসোড 6 পার্ট 4 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।